দুই শালিকের আজকের গল্পে তোমরা দেখতে পাবে দেবা ঝিলিকের জন্য অপেক্ষা করছে, আর এইদিকে আঁখি সরস্বতী পুজোর সবাইকে প্রসাদ দিয়ে বাড়িতে চলে আসছে। তখন পল্টুদা বলছে, এই ঝিলিক কোথায় যাচ্ছিস? তারপর আঁখি বলছে, আমি একটু বাড়িতে যাচ্ছি, এরপর আসছি আমি। এরপর পল্টুদা বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। এরপর আঁখি বাড়ির দিকে চলে যায়, আর এদিকে ঝিলিক দেবাকে গিয়ে বলে, ওই কি হয়েছে তোর? তখন দেবা বলছে, আচ্ছা বলছি, তুই আঁখিকে এমন কি বলেছিস যেটা আমাকে বলা যায় না? এমন কোন সত্যি গোপন করছিস আমার কাছ থেকে তোরা দুজন মিলে? তখন ঝিলিক বলছে, এর জন্য তুই আমাকে ডেকে পাঠিয়েছিস? তারপর দেবা বলছে, হ্যাঁ। তখন ঝিলিক বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে? দেবা, তুই আমাকে বলবি তো? তুই এমন ভাবে আমাকে বললি, তাই আমি ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম। তুই জানিস আমার বেরুনি নিয়ে গৌরব কত ঝামেলা করেছে, ও কত রেগে আছে আমার উপর। তখন দেবা চিৎকার করে বলে, তাতে আমার কি? তারপর ঝিলিক বলছে, আস্তে। এরপর দেবা বলছে, গৌরব রেগে আছে, গৌরব রেগে আছে, আর আমি রেগে আছি সেটা? তারপর ঝিলিক হাসতে হাসতে বলল, তোকে দেখে সত্যি বোঝা যায় না যে তুই রেগে আছিস, আর আজ অব্দি তোর রাগকে আমি পাত্তা দিয়েছি? হ্যাঁ তুই বল, দিয়েছি? তারপর ঝিলিক দেবাকে বলছে, ধরে নে আমি মা সরস্বতী। আরে ধরতে বলছি, আর আমি মা সরস্বতী হলে তুই আমার বাহন, মানে হাঁস। ঝিলিকের মুখে এই কথাটা শুনে দেবার মুখ বাংলার পাঁচের মতন হয়ে আছে। তারপর ঝিলিক বলছে, তাহলে কার কার উপর রাগ করা উচিত? আমার তোর উপর রাগ করা উচিত তো, না তোর আমার উপর রাগ করা উচিত? তারপর ঝিলিক বলছে, ওরে বাবা এইসব কথা ছাড়, আর আজকে বাঙালিদের ওই ভ্যালেন্টাইন্স ডে, আর এইসব কথা বাদ দিয়ে আজকে আঁকিকে নিয়ে একটু ঘুরতে বেরো। আর আঁকি হলো মন ভালো করার ট্যাবলেট। আর এই দেখ না, এরপরে আমিও আমার পিয়ারে লালকে নিয়ে ঘুরতে বেরোবো, হাত ধরে ঘুরতে যাব। ও তো আমার উপর খুব রাগ করে আছে। এরপর ঝিলিক জয় ভ্যালেন্টাইন্স ডে বলে দেবাকে জড়িয়ে ধরে। এমন সময় সেখানে গৌরব এসে তাদের দুজনকে দেখে ফেলে। তারপর ঝিলিক দেবাকে বলছে, আরে এবার একটু হাস। এরপর গৌরব ক্ল্যাপ করছে। তখন ঝিলিক দেখতে পেল যে গৌরবকে। এরপর গৌরব বলছে, ওয়ান্ডারফুল আঁখি, ওয়েল ডান। সেই সময় সেখানে আঁকিও এসে পৌঁছয়। তখন গৌরব বলছে, আমি আস্তে আস্তে ভাবছিলাম, আমি যে কথাগুলো মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি, চলি বা ভাবি ঠাকুর, সেগুলি যেন সত্যি না হয়, কিন্তু না, সেগুলি সত্যি হলো। তারপর গৌরব বলছে, আঁখি তুমি কোনোদিনও বদলাবে না আঁখি, আর তোমাকে আমি বিশ্বাস করে আরেকবার ঠকলাম। এরপর ঝিলিক কি বলবে না বলবে ভেবে একটা কথা বানিয়ে বলছে। এরপর ঝিলিক গৌরবকে বলছে, ভালো করেছেন আপনি এখানে চলে এসেছেন, আর একদম ঠিক সময়। আর আমি ওনাকে এটাই বলছিলাম যে আমার বর আসবে, আর আমার বর যা ঠিক করবে তাই হবে। তখন গৌরব বলছে, কি ঠিক করব আমি, আর কত বার দেব তোমাদের? তখন ঝিলিক বলছে, বারের কোনো প্রশ্নই আসছে না, যা হবে ছোটর মধ্যেই হবে, আর বাড়াবাড়ির কিছু না। তখন গৌরব বলছে, যা হবে মানে কি হবে? আর তুমি কি বলতে চাইছো আঁখি? আর যে কথাটা বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। তখন ঝিলিক বলছে, আসলে হবে বলতে পারি। দেবা বলছিল যে ওনার গ্যারেজটা ঠিকঠাক চলছে না, তার জন্য উনি একটা ছাতার শোরুম খুলতে চায় এখানে। তখন গৌরব বলছে, আর সেই শোরুমে কে বসবে, তুমি আর উনি? তারপর ঝিলিক বলছে, না আপনি আর উনি। তখন গৌরব বলছে, কি এই বস্তিতে শোরুম খুলে আমি বসবো? তখন দেবা বলছে, এই তোকে কে বলেছে আমার গ্যারেজ চলছে না? আমার এই গ্যারেজ না তোদের ওই ছাতা মাথা কোম্পানি থেকে অনেক ভালো চলে। তখন ঝিলিক দেবাকে মুখে আঙ্গুল দিয়ে ইশারা করে, তুই চুপ থাক। তারপর গৌরব দেবাকে বলছে, এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, এইসব কি ভাষা ব্যবহার করছো? আর ছাতা মাথা কোম্পানি কাকে বলছো? আমাদের কোম্পানি একটা ব্র্যান্ড নেম আছে, দ্য গ্রেট কাঞ্জিলাল ছাতা। আর এদিকে আঁকি দূর থেকে দেখে আর বলছে, আরে বাবা সর্বনাশ হয়েছে, এরা তো দুজনে আবার ঝগড়া করছে। তারপর দেবা বলছে, আমার গ্যারেজেরও নাম আছে দ্য গ্রেট দেবার গ্যারেজ, আর এখানে যত সমস্যা হয় সবকিছু মেরামত করা হয়। তারপর দেবা ঝিলিককে বলছে, আরে তুই কিছু বলতে পারিস না? তখন গৌরব বলছে, এই তুই তাই কাকে বলছো রক্ত দিয়েছে বলে মাথা কিনে নিয়েছো? তারপর দেবা বলছে, হ্যাঁ রক্ত যার মাথা তার। তখন গৌরব ঝিলিককে বলছে, দেখেছো যাকে তাকে মাথায় উপরে রাখলে এরকমই হয়। আর এদিকে আঁখি বলছে, কি বলছে? দূর থেকে তো আমি শুনতেও পাচ্ছি না, আর কাছেও যেতে পারছি না। তারপর দেবা বলছে, যাকে তাকে কাকে বলছেন? এই বলে তাদের মধ্যে লড়াই হয়ে গেল। আর সেটা দেখে আঁখি বলছে, এবার তো এদের মনে হচ্ছে আগের মতন হাতাহাতি করবে। আঁখি আরো বলছে, ঝিলিক একা পারবে না, আমাকে যেতে হবে, না হলে এই দুই ভাই মিলে একে অপরের রক্তাক্ত কাণ্ড ঘটাবে। এরপর আঁখি বলছে, থামুন আপনারা। এরপর দেবা আঁখির দিকে তাকিয়ে, আর এদিকে ঝিলিক আঁখিকে হাত দিয়ে ইশারা করছে, তুই আসিস না এখানে। কিন্তু ঝিলিক আঁখির কোনো কথা না শুনে এখানে চলে আসে। এরপর আঁখি এসে এখানে বলে, থামুন আপনারা, নিজেদের মধ্যে ঝামেলা করছেন। এরপর গৌরব আঁখি আর ঝিলিককে দেখে মাথা ঘুরে ঝিলিকের কুলে পড়ে যায়। আর সেটা দেখে দেবা বলছে, এ কি অজ্ঞান হয়ে গেল? কি বোকা ছেলে রে বাবা। তখন আঁখি ঝিলিককে বলছে, ঝিলিক তুমি ঠিক আছো তো? এরপর ঝিলিক বলছে, আঁখি এখানে না অ্যাটম বম পড়লে কম ক্ষতি হতো, আর এখন না কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে, ওকে নিয়ে ভেতরে যেতে হবে। এরপর দেবা যখন গৌরবকে কুলে করে নিয়ে ঘরে রাখতে যাবে, তখন ঝিলিক বলছে, দেখে দেখে সাবধানে, ওর মাথাটা সাবধানে, আর ওর মাথা দিয়ে সব কাজ করে, আর ওর মাথাটা ঠিক করে রাখবি। তারপর দেবা ঝিলিককে বলছে,
বলছে একদম বেউস্তাদি করবি না, বরের জন্য দরদ একেবারে উতলে উঠেছে, আর তোর জন্য সবকিছু হয়েছে, আর তোর জন্য ফাঁসলাম আমরা। তখন ঝিলিক বলছে আমার জন্য ফাঁসলি তোরা? তোর জন্য আর তোর বউয়ের জন্য। তুই প্রথমে এলি আর আমাকে ডাকলি, তারপর তোর বউ ছুটতে ছুটতে চলে এলো। তারপর ঝিলিক আঁকিকে বলছে তুই কেন এলি এখানে? আরো ঝিলিক দেবাকে বলছে তুই শুরু করেছিস আর তোর বউ শেষ করলো। এরপর ঝিলিক আঁকিকে বলছে এই তোকে কে আসতে বললো এখানে? তারপর আঁকি বলছে আরে বাবা, আমি ভাবলাম দুজনের মধ্যে যদি আবার মারামারি শুরু হয়ে যায়, আর তুমি তো একা সামলাতে পারছিলে না, তাই আমি আসলাম। আঁকির মুখে এই কথাটা শুনে ঝিলিক বলছে খুব ভালো করেছো, এখন কি করে সামলাবো বল। তারপর আঁকি বলছে আমরা চলো কিছু একটা সেজে থাকি। এরপর দেবা বলছে আমি আর কিছু সাজতে পারবো না, ঠিক আছে আমি অনেক সেজেছি, এবার আমাকে নিজেকে কেমন দেখতে সেটা আমি ভুলে যাব। তারপর ঝিলিক বলছে দাঁড়া দাঁড়া, একটা কাজ কর, তোরা দুজন চলে যা আর আমি এখানে দাঁড়িয়ে থাকি, আর ওর জ্ঞানটা ফিরতে দে। আর জ্ঞানটা বললে আমি কিছু একটা বানিয়ে বলে ওকে নিয়ে চলে যাব, আর হয়তো এটাও হতে পারে ওর জ্ঞান ফিরলো আর ওর কিছু মনে থাকলো না, তাই না? তখন আঁকি বলছে না না, গৌরব স্যারের জ্ঞান না ফিরলে আমি কোথাও যাব না। তখন গৌরব বলছে সেটাই উচিত। এরপর সবাই দেখতে পেল যে গৌরবের জ্ঞান ফিরে এসেছে। এরপর গৌরব বলছে এবার বলো তোমরা দুজনের মধ্যে আঁকি কে? তখন ঝিলিক দেখিয়ে দিল যে আঁকি ওই। তারপর গৌরব বলছে ও যদি আঁকি হয় তাহলে তুমি কে? তখন ঝিলিক বলে আমি আপনার বউ, আমি ঝিলিক, আর আমি এই বস্তিতেই থাকি। তারপর ঝিলিক গৌরবকে বলছে আপনি খুব রেগে গেছেন না? এরপর গৌরব হাসতে থাকে। তারপর আঁকি ঝিলিককে বলছি ঝিলিক, গৌরব স্যারের মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেল নাকি? এরপর গৌরব বলছে তুই আঁকি আই এম রাইট, আর তুই হচ্ছিস এই বস্তির জুডু ঝিলিক আই এম রাইট, যে নিজের পরিচয় লুকিয়ে আমাকে বিয়ে করেছে, তাই না? গৌরব আরো বলছে এই তো সব সলভ হয়ে গেল, এখন আমি ফ্রি, কারণ আমি বিয়ে করেছি আমাদের ছাতাবাড়িতে থাকা আঁকিকে, বস্তির মেয়েকে তো করিনি। তার মানে আমার স্ত্রী হিসাবে কেউ যদি ছাতাবাড়িতে ফিরে যায় তুমি নাও, আঁকি যাবে, আই এম এ রাইট? এরপর গৌরব হাসতে থাকে। তখন ঝিলিক বলছে এত হাসির কি আছে? তখন গৌরব বলছে এক সেকেন্ড, খুব আনন্দ হচ্ছে, আজ থেকে আমি আবার ব্যাচেলার হয়ে গেলাম, ভাবতে পারো? তখন ঝিলিক বলছে কি আপনি ব্যাচেলার কি করে হয়? তারপর গৌরব বলছে হ্যাঁ, এখন থেকে জুডু ঝিলিক তুমি থাকবে এই বস্তিতে, ছাতাবাড়িতে তোমার আর কোনো জায়গা নেই, আর এখন থেকে এনি টাইম এভরি টাইম পার্টি। এই বলে গৌরব এখান থেকে চলে যায়। এরপর আঁকি ঝিলিককে গিয়ে বলছে ঝিলিক আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে গেল। তখন দেবা বলছে দেখলি তো মিথ্যে বলার কি ফল হয়, যা পেয়েছিলিস সব হারালি। তখন ঝিলিক বলছে হারাইনি, বন্ধক রেখেছি, ঠিক সময় হলে ছাড়িয়েও নেব। তার আগে দেখি পিয়ারেলাল কেমন পার্টি করে। পিয়ারেলাল তুমি এতদিন আঁকি রূপে ঝিলিককে দেখেছো, এবার দেখবে আসল ঝিলিকের ছলকানি, আর ঝিলিক ঝুঁকেগানি। এর অন্যদিকে গৌরব বাড়িতে এসে দেখে সবাই আনন্দ করছে। তখন মনে মনে বলছে সবাই কত আনন্দ করছে, আর আমি সব হারিয়ে একা হয়ে বাড়ি ফিরছি, আর আমার জন্য আনন্দের কোনো ছিটাফোটাও নেই। তখন গৌরবের মা গৌরবকে দেখে বলে গৌরব। তখন গৌরবকে গিয়ে বলছে কি রে তুই একা, আঁকি কোথায়? তখন গৌরব বলছে জানি না মা। গৌরবের মুখে এই কথাটা শুনে গৌরবের মা বলছে ও মা এ কি কথা, জানিস না মানে? তখন গৌরব বলছে ওকে মাথায় করে রাখতে, তাই না মা? ওর সমস্ত অন্যায়গুলোকে ডেকে রাখতে। আমি বারবার বারণ করা সত্ত্বেও তোমরা আমার কথা কেউ শোনোনি। আজকে ওর নিজের আসল রূপটা দেখিয়েছে, মুখের উপর জবাব দিয়েছে সবাইকে। তখন গৌরবের মা বলছে তুই এসব কি বলছিস, আর তুই কি বলছিস আমি ঠিক বুঝতে পারছি না গৌরব। তারপর গৌরব বলছে দেরি হবে মা, একটা সত্যিকে বুঝতে জানতে দেরি হবে। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।